রাত পোহালেই বড়দিন, মানে দিন বড় হতে শুরু করবে এবার। 22শে ডিসেম্বর, বছরের সব থেকে ছোট দিন। মাত্র 10 ঘন্টা 41 মিনিট ছিল সূর্যের আলো। কেন এই দিন সব থেকে ছোট হয়? ডিসেম্বর মাসের 22 তারিখ সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চল উলম্ব হয়ে যায়। কিন্তু কই সেভাবে তো শীত পড়ছে না। সেই কনকনে ঠান্ডা আর আগুন পোহানোর সেই আকছার ছবি তো সেভাবে ফুটে উঠছে না। সকালের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই আস্তে আস্তে গা ঢাকা দিচ্ছে সেই ঠান্ডা। কিন্তু কেন? দূষণ কি এবারে ঠান্ডার পথে বাধা, নাকি অন্য কিছু? তবে শীত ভয়ঙ্কর রূপে আসছে বললেও পৌষেও সেভাবে সাড়া দিচ্ছে না। কিন্তু কেন? পানাগড় বলছে দুর্গাপুরে সেভাবে ঠান্ডা পড়েনি যত ঠান্ডা পানাগড়ে। কয়েক বছর ধরে পানাগড় আর কালিম্পং একসাথে উচ্চারিত হয় ডিসেম্বরে পা দিলে, কিন্তু এখনও সেই কালিম্পং মার্কা ঠান্ডা জাঁকিয়ে থাবা বসাচ্ছে না পানাগড়েও। খেজুর গুড়েও ভেজাল, ঠান্ডা কই? জাঁকিয়ে হাড় কাঁপানো শীত এলেই তবেই খেজুর গুড়ের স্বাদ আসবে, কিন্তু নলেন গুড়ের রসিকজনেরা হতাশ। কনকনে ঠান্ডা আসছে করেই কি শীত কেটে যাবে? 25 কি হেরে যাবে শীতের কাছে অন্য বছরগুলির কাছে? এক মাঘে শীত যায় না। প্রবাদ অনুসারে কি 26শে জানুয়ারি বাজার মাতাবে ঠান্ডার কনকনে মেজাজে? বলতে যে 2-4 দিন হলো ঠান্ডা খুব পড়েছে, মানে কম্বল লেপ চাই, চাদরে কাজ হচ্ছে না। এই আগের সপ্তাহ এত ঠান্ডা ছিল না। আর পানাগড়ে বরাবরই ঠান্ডা ভালোই থাকে, কারণ আমি কাল দুর্গাপুর গেছিলাম, দুর্গাপুরে এতটা ঠান্ডা নেই, এটা পানাগড়ে প্রচুর ঠান্ডা। লেপ কম্বল ছাড়া কাজ চলবে না, সোয়েটার একটু লাগছে। হ্যাঁ, আগে সকাল থেকে ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা ছিল, মানে মোটামুটি 5 তারিখ থেকে ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এই মনোভাবে এই কয়েকদিন ভালোই ঠান্ডা পড়েছে, আর জ্যাকেট সোয়েটার পরেও কাঁপছে না, হাত পা কনকন করছে একদম সকাল হলেই। হ্যাঁ, রোদ হলেও মনে ঠান্ডাটা কাটছে না, শীত। এই দুপুর টাইপটা ঠান্ডা ছিল না, এবার সন্ধ্যে হলে ঠান্ডা লাগছে। সারা সকাল 8টা পর্যন্ত একদম পুরো ঠান্ডা লাগছে।